সরকারের বাইরে তো কেউ না, সরকারের বাইরে কি কেউ? এই হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। অনেক আমাদেরকে বিশেষ করে অর্থ বুঝাইবো, কিন্তু একটা পক্ষ নিয়ে কথা বলতেছে, এই জন্য জনগণ ধরছে। কোন পক্ষ নিয়ে কথা বলতেছে? হার পক্ষেই কথা বলতেছে, বলক কথা, কিন্তু বুঝাইতে চাচ্ছে যে এটা যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তারা নাকি ওই হাসিনার মতন দুর্নীতি করবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তারা নাকি ওই কি লুটপাট করবে, এগুলা বলতেছে, এই জন্য জনগণে ধরছে। রাষ্ট্র ক্ষমতা যারা এখন বর্তমান আছে হাসিনা ছাড়া সবাই এই জন্য এই রাষ্ট্রের জন্য সবাই কষ্ট করছে। এখন এ যদি একটা পক্ষ নিয়ে আসে তাহলে তো বিএনপি কোন অন্যান্য দল করে এরা তো একটা পক্ষ নিয়ে কথা বলতে আমি কারো পক্ষে না, আমি বাংলাদেশের পক্ষে, এই দেশের সার্বভৌমত্বের পক্ষে আমি এখানে এসেছি। লড়াই করেছেন, লড়াই করছে, আমাকে 1 মিনিট কথা বলতে দেন। দলের কর্মী, এটা হচ্ছে বাংলাদেশ মাহমুদুর মান্নার নেতৃত্বাধীন রাজনৈতিক দল নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। আমি দীর্ঘদিন রাজনীতি করছি, আমি 2010 সাল থেকে রাজনীতিটা করি। আমি হাদি ভাই হচ্ছে আমার সবচেয়ে কাছের বড় ভাই, যিনি সাথে আমি একসাথে খাইছি থাকছি দীর্ঘদিন। ওনার সাথে আমার 5টা বছর পরিচয়, 5 বছর পরিচয় ওনার কাছ করে। ওনাদের যে আদর্শ, ওনাদের যে একটা রাজনৈতিক আদর্শ, এটাকে আমি ফলো করি এবং আমি মনে করি যে হাদি ভাই যে রাজনীতিটা রেখে গেছেন বাংলাদেশে, এই রাজনীতিটা যদি বাংলাদেশ ফলো করে তাহলে এই রাষ্ট্র ইউরোপের চাইতে উন্নত একটা রাষ্ট্র হিসাবে রূপান্তরিত হবে। আজকে দেখেন স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের যারাই রাষ্ট্র ক্ষমতা এসেছে, আজকে এখানে কি হয়েছে, এখানে ঘটনা জানতে চাচ্ছি। যেটা হয়েছে সেটা আমরা গণভোটের প্রচারণা চালাচ্ছি ব্যক্তিগতভাবে, একদম ব্যক্তিগতভাবে। এটা হচ্ছে নিজের 300 টাকা দিয়ে, আমার নিজের টাকা দিয়ে একটা ব্যানার করছি, এই যে ছোট্ট একটা ব্যানার। এই ব্যানারটা করে আমি ভাবলাম যে গণভোটের সম্বন্ধে জনগণকে বোঝাতে হবে, কারণ এদেশে মানুষ যদি এই সম্বন্ধে না জানে না বোঝে তাহলে এই দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে গণভোটের ব্যাপারে দিশেহারা হয়ে যাব। তারা হাত দিবে না দিবে, এবং মানুষকে বোঝাতে হবে যে হাত দিলে কি হবে আর না দিলে কি হবে। যদি একজন রিক্সা চালক বুঝতে পারে যে হাত দিলে এই হবে আর না দিলে এই হবে, তাহলে সে তার রাষ্ট্র নির্মাণের দায়িত্ব বুঝে পাবে এবং সে বুঝতে পারবে যে হাত দিলে এটা হবে আর না দিলেও পাবে। এই জন্য মানুষকে বোঝানোর জন্য বা ক্যাম্পেইন হিসাবে আমরা এই প্রচারণা করছি। কিন্তু এখানে আমাদের কিছু বড় ভাইরা তারা ভুল বোঝার কারণে আমাদের কাছে এসে একটু ডিস্টার্ব করছেন। আসলে এটা আমরা ডিস্টার্ব মনে করি না, কারণ বোঝার পরে শনাক্ত করতে পারে নাই, কিন্তু বোঝার পরে এখন পরিচয় শনাক্ত করতে পারে। বোঝার পরে প্রতিটা মানুষ তার ভুল ভ্রান্তি বুঝতে পারে। এখন এই যে গণভোটের ব্যাপারে আমি বলবো, দেশবাসী বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো যে গণভোটের সম্বন্ধে আপনি জানুন, জানিও যদি আপনি হাত দেন আর যদি না দেন সেটা আপনার একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গণভোট সম্বন্ধে আসল যে কথাটা, সত্যি যে বিষয়টা, যেটা সরকার, এই যে দেখেন গণভোট হলে কি হবে, মানে গণভোট হলে এই যে দেখেন এখানে লেখা আছে গণভোট হলে তত্ত্বাবধায়ক সরকার হবে। সেটা একটু আমাদেরকে যদি ক্লিয়ার করেন। ঝামেলা হয়েছে, কিছু লোক আইসা, এই যে বড় ভাইরা আছেন, এনারা আইসা ভুল বোঝার কারণে আমাদের ব্যানারটা কেড়ে নিয়েছেন একজনের, পরে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এই ঝামেলাটা আসলে গণভোটের ব্যাপারে প্রচারণা চালাতে তো কোনো বাধা নেই, বাধা আছে। এই সরকার এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যেখানে সরকার গণভোটের প্রচারণা করছে, সেখানে আমরা নিজের ব্যক্তিগত টাকা দিয়া একটা ব্যানার করে গণভোটের প্রচারণা করছি, মানে কি এটা আরো ভালো, আমাদেরকে উৎসাহ দেওয়া উচিত ছিল। কিন্তু ওনারা ভুল ভ্রান্তি বুঝে আমাদেরকে একটু ডিস্টার্ব করছে।